7 দিন আগে অথবা ডেটের 7 দিন পরেও যদি মাসিক হয় তাও আমরা তার নর্মাল হিসেবে গণ্য করি। কিন্তু কোনো মাসিক যদি 2 থেকে 3 মাস পর পর হয় অথবা 3 থেকে 4 মাস পর পর হয় বা ওষুধ না খেলে মাসিকই হচ্ছে না, তা আমরা অনিয়মিত মাসিক হিসেবে গণ্য করি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে পেশেন্টরা অনেক উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনিয়মিত মাসিক। নর্মালি আমাদের যে মাসিকটা হয় তা 28 থেকে 30 দিনের একটা সাইকেল। ডেটের 7 দিন আগে অথবা ডেটের 7 দিন পরেও যদি মাসিক হয় তাও আমরা তার নর্মাল হিসেবে গণ্য করি। কিন্তু কোনো মাসিক যদি 2 থেকে 3 মাস পর পর হয় অথবা 3 থেকে 4 মাস পর পর হয় বা ওষুধ না খেলে মাসিকই হচ্ছে না, তা আমরা অনিয়মিত মাসিক হিসেবে গণ্য করি। এছাড়াও অনেক পেশেন্ট বলে যে তাদের 1 মাসে 2 থেকে 3 বার মাসিক হয়, সেটাও অনিয়মিত মাসিক। এছাড়াও পেশেন্টরা কমপ্লেন করে যে তাদের যে মাসিকের সময় যে রক্তপাতটা হয় তাও খুবই কম। এছাড়াও পেশেন্টরা এমনও বলে যে তাদের একবার মাসিক শুরু হলে বন্ধ হতে চাচ্ছে না। এছাড়াও পেশেন্টরা আরো কমপ্লেন করে যে তারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে, তাদের ঘাড়ের পিছনে কালো দাগ হচ্ছে, অনেক ব্রণ হচ্ছে, তাদের শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম হচ্ছে। যেখানে পুরুষের লোম হয় সেসব জায়গায় মেয়েদের লোম ডেভেলপ করছে, যেমন গোঁফ হচ্ছে, দাড়ি হচ্ছে, তলপেটে নাভির নিচে লোম দেখা যাচ্ছে। এইসব সমস্যা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। এছাড়াও পেশেন্টরা যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে বাচ্চা নিতে চায়, তারা বাচ্চা নিতে পারে না, মানে বাচ্চা হতে চাচ্ছে না তাদের। কারণ হচ্ছে পিসিওএসে হচ্ছে ঠিক মতো ওভুলেশন হয় না। আর যখন ওভুলেশন হচ্ছে না তখন তো তারা মানে বাচ্চাটা ঠিক মতো হচ্ছে না, পেশেন্টগুলো বন্ধ্যত্বের শিকার হয়।